আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি নামাজের ভিতরে 15টি ওয়াজিব আছে। ওই ওয়াজিবগুলো আমরা প্রত্যেকেই পরিপূর্ণভাবে আমরা জানি না। নামাজের ওয়াজিবগুলো যদি আমাদের একটি ছুটে যায় তাহলে আমাদের নামাজের ওয়াজিব ছুটে যাবে, আমাদের নামাজের অসুবিধা হয়ে যাবে, নামাজের ক্ষতি হবে, আমাদের নামাজ সহি শুদ্ধ হবে না। আমরা বহুতে নামাজ পড়ি পরিপূর্ণভাবে, কিন্তু নামাজের কিছুগুলো আমাদের ওয়াজিব, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত, নামাজ ফাসেদ, নামাজের মাকরু, এগুলো আমরা প্রত্যেকেরে যারা যারা নামাজ পড়ি আমরা আমাদের প্রত্যেকেরে এগুলা জানা আমাদের কর্তব্য ও অতি জরুরত। এগুলো আমরা আমাদের জানা, কারণ আমরা নামাজ পড়ি। নামাজের 14টি ফরজ আছে, এগুলো যদি একটি ছুটে যায় তাহলে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে। ওয়াজিব আছে, ছুটে গেলে আমাদের নামাজ অসুবিধা হবে। আমাদের সুন্নত আছে, ছুটে গেলে আমরা নামাজের সব কম পাবো। নামাজের কটি ফাসেদ আছে, এগুলা হয়ে গেলে আমাদের নামাজ ফাসেদ হয়ে যাবে। কিছুগুলা মাকরু আছে, এগুলো আমাদের জানা খুবই জরুরি, কর্তব্য আমাদের খুব জরুরত। এগুলো যদি আমরা না জানি আমরা নামাজ পড়ি কথা ঠিকই, যদি এগুলো আমাদের ছুটে যায় তাহলে আমাদের নামাজ অসুবিধা হয়ে যাবে, নামাজ বরং কি কোনো ক্ষেত্রে নামাজ হবেও না। যদি আমরা কষ্ট করে নামাজ পড়ি, আমরা এগুলো না জানি নামাজ না হয়, তাহলে আমাদের কষ্ট বিফল হয়ে যাবে। আসেন বন্ধুগণ, আমরা সুন্দরভাবে জেনে নেই আজকে নামাজের ওয়াজিব ও নামাজের ফাসেদ। নামাজের ওয়াজিব হচ্ছে 15টি, এখানে দেওয়া আছে দেখেন। আপনারা খুব অতি সহজে শিখে নিতে পারবেন, স্ক্রিনশট করে নেবেন। আপনারা যদি 1-2 বার করে পড়ে নেন তাহলে আপনারা শিখতে পারবেন, আর খুব সহজেই খুব দ্রুত শিখতে পারবেন। খুব অল্প একটু মনোযোগী হলে শিখতে পারবেন। বিশেষ করে আপনারা যারা নামাজ পড়েন তারা যদি বস্তু রেগুলারই স্ক্রিনশট করে রাখেন, তাহলে একটি বার করে যদি দেখে যান তাহলে আপনারা নামাজের মাঝে যদি এগুলো ছুটে যায় তাহলে মুখস্থ যদি নাও করেন তাহলে মনে পড়ে যাবে। নামাজের ওয়াজিব 15টি। 1 নম্বর আলহামদু পড়া। আলহামদু পড়া নামাজের ওইটা ওয়াজিব বলা হয়। 2 নম্বর সূরা মিলানো, আলহামদুর পরে সূরা মিলানো ওইটা ওয়াজিব। 3 নম্বর প্রথম 2 রাকাতে কেরাত পড়া। প্রথম 2 রাকাতের মাঝে আপনার কেরাত পড়তে হবে। কেরাত বলতে কি, যে আমরা আলহামদুর পরে একটি কেরাত মিলাইনে একটি সূরা পড়ি ওইটা। 3 নম্বর কৌমা। 4 নম্বর জলসা। 5 নম্বর শেষ বৈঠক। 6 নম্বর আত্তাহিয়াতু পড়া। 7 নম্বর দয়া কুনুত পড়া। 8 নম্বর আস্তের জায়গায় আস্তে পড়া। 9 নম্বর জোরের জায়গায় জোরে পড়া। 10 নম্বর সালাম ফিরানো। 11 নম্বর মুক্তাদিগণে ইমামের অনুসরণ করা। যারা ইমামের মুক্তাদি হয়ে ইমামের পাশে নামাজ পড়বেন তারা ইমামকে করবেন, স্মরণ করবেন ইমাম সাহেবকে। আচ্ছা, ঈদের নামাজে তাকবীর বলা। ঈদের নামাজে 6 তাকবীর বলা, ওইটা নামাজের ওয়াজিব। 14 নম্বর তাদিলে আরকান। 15 নম্বর তরতিবের খেয়াল রাখা। আমরা যে নামাজ পড়ি, আমাদের যে নামাজের তরতিবগুলো আছে, দাঁড়ানো, ভালোভাবে সোজা হওয়া, রুকুতে যাওয়া, বা সূরা ধ্যান করে শোনা, ধ্যান করে সালাম ফিরানো, ধ্যান করে আত্তাহিয়াতু পড়া, নামাজের ভিতরে এই যে এগুলা যে আছে এগুলারই মানে খেয়াল রাখা। নামাজের 15টি বস্তু ওয়াজিব আছে যে এগুলাদেরকে আপনি সুন্দরভাবে খেয়াল রাখা, ওইটাকে লাস্টে বলা হচ্ছে তরতিবের খেয়াল রাখা। নামাজের যে তরতিবগুলো আছে তরতিবের খেয়াল রাখা। সুন্দরভাবে বুঝে গেছি ইনশাল্লাহ। আমি আবারই বলে দিতেছি। নামাজের ওয়াজিব 15টি। 1 নম্বর আলহামদু পড়া। 2 নম্বর সূরা মিলানো। 3 নম্বর প্রথম 2 রাকাতে কেরাত পড়া। 4 নম্বর কম করা। 5 নম্বর জলসা। 6 নম্বর শেষ বৈঠক। 7 নম্বর আত্তাহিয়াতু পড়া। 8 নম্বর দয়া কুনুত পড়া। 9 নম্বর আস্তের জায়গায় আস্তে পড়া। 10 নম্বর জোরের জায়গায় জোরে পড়া। 11 নম্বর সালাম ফিরানো,
12 নম্বর মুক্তাদিগণে ইমামের অনুসরণ করা, 13 নম্বর ঈদের নামাজে 6 তাকবীর বলা, 14 নম্বর তাদিলে আরকান, 15 নম্বর নামাজের তরতিবগুলো খেয়াল রাখা। বাস আমরা বুঝে গেছি। বন্ধুগণ, আপনারা স্ক্রিনশট করে নেন, আপনারা মুখস্থ নেবেন। মুখস্থ যদি নাও করতে পারেন তাহলে আপনারা স্ক্রিনশট করে যদি রাখেন, 1-2টি বার করে যদি পড়েন তাহলে নামাজের ভিতরে আপনাদের ওইগুলো খেয়াল হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আছে নামাজ ফাসেদ হওয়ার কারণ কয়টি? আমরা যেহেতু নামাজ পড়ি, আমাদের নামাজ ফাসেদ হয়ে যায়। আমাদের নামাজ বহুতের ফাসেদ হয়ে যায়। ফাসেদ হওয়ার কারণে আমরা বহুতে জানি না, কিন্তু আমরা নামাজ আদায় করে ফেলি। এগুলা জানা আমাদের খুবই কর্তব্য, আমাদের খুবই প্রয়োজন। নামাজ ফাসেদ হওয়ার কারণ হলো 19টি। আচ্ছা, কি কি কারণে নামাজ ফাসেদ হয়ে যায়? আসেন বন্ধুগণ, আমি পড়ে দিতেছি, আপনারা শুনে যান, আপনারা শিখে নিন। নামাজের ভিতরে কথা বলা। নামাজের ভিতরে যদি কোনো কথা বলতে পারা যাবে না, কারণ কি আপনি তো বলবেনই না। আপনি যদি নামাজে থাকেন, অন্যজন যদি আপনাকে বলে নামাজ পড়ে তুমি দরজাটা মারিয়া থয়ে আইও, এরকম একটা কথা কয় কিন্তু মানুষে, এগুলা কিন্তু আপনি যদি কান দেন শুনেন তাহলে আপনার নামাজ ফাঁসে হয়ে যাবে। আর আজকের পর থেকে যারা যারা জানেন না তারা সুন্দরভাবে বস্তুগুলা স্মরণ রাখবেন, এগুলা বলা যাবে না। কারণ আপনি তার নামাজ নষ্ট করে দিলেন, আপনি নিজেও পাপের ভাগ্য হয়ে গেলেন, পাপের ভাগ নিয়ে গেলেন। নামাজের ভিতর কথা বলা যাবে না। আচ্ছা, সালাম দেওয়া, কেউ নামাজ পড়তেছে তাকে সালাম দেওয়া যাবে না। আচ্ছা, সালামের জবাব দেওয়া, আপনি সালামের জবাব দিতে পারবেন না। শব্দ করা, আপনি নামাজের ভিতর শব্দ করতে পারবেন না। নামাজ এভাবে পড়তে হয়, বালা মতনে নাড়াচড়াও করা যায় না। জোরতে খাদ্যান্ন শরীরের মধ্যে চুলকানি উঠলে ভালো একটা খাদ্যান দেওয়া যায় না, বা জুড়তে গলা আশকি দেওয়া যায় না। নামাজ সুন্দরভাবে খুজুর মাঝে পড়তে হয়। এগুলো আমরা বহুতে করে থাকি, তাড়াহুড়া করে থাকি, এগুলো করা যাবে না। আচ্ছা, বিনা উজুরে কাশি দেওয়া, যেরকম আমাদের কোনো কাশ নাই, আমাদের একজনে এক ভাই কাশ দিয়েছে বা আরেকজনে দেখা দেখি এভাবে কাশ বহুতে দিয়ে ফেলি আমরা, বিশেষ করে এগুলো আজকের পর থেকে আমরা দিব না ইনশাল্লাহ। চেষ্টা করব আজকের পর থেকে আমাদের যে এরকম হয় না। আচ্ছা, নামাজের ভিতর বিনা উজুরে কাশি দেওয়া। আচ্ছা, বিপদে বা বেদনায় শব্দ করিয়া কাঁদা। আপনার শরীরে বেদনা, নামাজে আপনি বিপদে পড়ে নামাজ পড়তেছেন, নামাজ পড়ার মাঝে আপনি কাঁদতে পারবেন, আপনি সিজদাতে গিয়ে কাঁদতে পারবেন, নামাজে দাঁড়াইয়ে আপনি কাঁদতে পারবেন, মানে আল্লাহকে অনুসরণ করে আপনি কাঁদতেছেন, অসুবিধা নাই, আপনার নামাজ হবে। কিন্তু আপনি জোরে সুরে কাঁদতে পারবেন না, বা আপনার শরীরে বেদনা আছে, আপনি নামাজ পড়তেছেন, আপনি কাঁদতে পারবেন না। কাঁদতে পারবেন কিন্তু শব্দ করে কাঁদতে পারবেন না। হ্যাঁ, বিপদ আপদ বা বেদনায় শব্দ করিয়া কাঁদতে পারবেন না। আচ্ছা, নামাজের বাহিরে লোকের লুকমা গ্রহণ করা, বা আপনি নামাজ পড়তেছেন, অন্য লোক একজন নামাজ পড়তেছেন, আবার বাহির থেকে আপনার নামাজ ভুল হয়েছে, বাহির থেকে ও লুকমা দিয়েছে, কিন্তু ওই লুকমা আপনি আপনার ভুলের তার সাথে আপনি লুকমা দিতে পারবেন না। লুকমার শুদ্ধ আপনি করতে পারবেন না, লুকমাকে আপনি গ্রহণ করে নিতে পারবেন না। আচ্ছা, নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া, আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, কোরআন শরীফ বা সামনে সিফরা রেখে আপনি দেখে দেখে পড়তে পারবেন না। আচ্ছা, নাপাক জায়গায় সিজদা করা, নাপাক জায়গায় আপনি সিজদা দিতে পারবেন না। বন্ধুগণ, ভালো মতনে স্মরণ রাখবেন, আপনাদের বহুত কাজে আসবে, আমরা এগুলা বহুতে জানি না। আচ্ছা, নামাজে দুনিয়াদারি কোনো কিছু চাওয়া, নামাজে দুনিয়াদারি কোনো কিছু চাওয়া, বা আপনি ওইটা একটা কথা আছে যে নামাজে দুনিয়াদারি কি চাবো, বহুত আছে। আপনি সিজদাতে গিয়ে আপনার আল্লাহর কাছে বহুত কিছু চাইতে পারেন। দুনিয়াদারি কিছু, মানে দুনিয়াদারি ধন দৌলত, সিজদাতে গিয়ে যে আপনার আল্লাহর কাছে বলেন সুবহান রাব্বিয়াল আলা, বলার পর আপনি এখানে বলতে পারবেন আল্লাহ আমি গুনাহগার, গুনাহ মাফ করো,
আমারে আখিরাতে মঙ্গল করো, আমার কবর খানি আল্লাহ, আমি কবরে যাতে ভালো মতন জব দিতে পারি, এগুলা বলতে পারবেন, কিন্তু দুনিয়াদারির চিন্তা আপনি করতে পারবেন না, চিন্তা করে বলতে পারবেন না। আচ্ছা, পানাহার করা, নামাজের মাঝে আপনি কোনো কিছু আপনি খেতে পারবেন না। আচ্ছা, আমলে কাসির, আচ্ছা, কেবলার দিক হইতে সিনা ফিরানো, আপনি যে সিনারা আপনার কেবলার দিকে আছে, আপনি ওই দিক হইতে আপনার সিনা অন্যভাবে আপনি ফিরাতে পারবেন না। আচ্ছা, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, ইমামের আগে যদি আপনি দাঁড়িয়ে যান, আপনি ইমামের পিছনে নামাজ পড়তেছেন, ইমামের আগে যদি সিজদাতে যান, ইমামের আগে যদি আপনি সিজদা হইতে আপনি দাঁড়িয়ে যান, ইমামের আগে আপনি রুকুতে যান, তাহলে আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে। আচ্ছা, প্রতি রুকুনে দুইবারের বেশি শরীর চুলকানো। আচ্ছা, আপনি নামাজ পড়তেছেন রুকু সিজদার মাঝে, প্রতিটার মাঝে দুইবারের বেশি আপনি চুলকানো দিবেন না শরীরের মধ্যে। এমনি ভাবে যদি আপনার অসুবিধা আছে, এটা ওজোরের কোনো মাসলা নাই, ওটা বেলেগ কথা। নামাজে শব্দ করিয়া হাসা, আপনি হাসি উঠছে আপনার নামাজে, আপনি শব্দ করিয়া হাসতে পারবেন না, কিন্তু অপর ভাইয়ের দেখা দেখি যদি আপনি একবার অল্প মুচকি হাসি মেরে দিয়েছেন, তাহলে আপনি নামাজের দিকে যদি আপনি নামাজে খেয়াল থাকে, তাহলে ওটা অসুবিধা হবে না। কিন্তু জোরে হাসি মারিয়া দিলে অপর ভাইয়ের আপনার যদি নামাজ নষ্ট হয়ে যায়, খিলখিলানি হাসি দিলে তো আপনার ওযু তো ভেঙে যাবে, কিন্তু আপনার নামাজও ফাসিদ হয়ে যাবে। আচ্ছা, ৩ তসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া থাকা, ৩ তসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া থাকা, ওইটা কি? ৩ তসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা মানে আপনি ৩ তসবিহ পরিমাণ আপনি বেকার এমনি এমনি থাকতে পারবেন না নামাজের ধ্যান ছাড়া। আচ্ছা, হাসির জব দেওয়া, একজনে হাসি দিয়েছে আলহামদু পড়লেন, ওইটা পড়তে পারবেন না। বাহিরের কথা উপহার কোনো কিছু বলা, বাহিরের কথার উপর আপনি ধ্যান দিতে পারবেন না, বা কথা শুনে আপনি কথার জব দিতে পারবেন না। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন বন্ধুগণ। আপনারা ওইগুলা আমাদের প্রত্যেকেরই খুব জরুরত জানার। আমরা বহুতে নামাজ পড়ি, এগুলা জানি না, শিখতেও বেশি কষ্টের বিষয় নয়, বহুতে শিখতে পারে। আপনারা যদি শিখতে নাও পারেন, ১-২ বার স্ক্রিনশট করে রেখে দেন, ১-২ বার করে আপনারা যদি দেখেন প্রতিদিন, বা অল্প অল্প চেষ্টা করেন, তো আশা করি ইনশাল্লাহ শিখতে পারবেন। আর আল্লাহর কালামা বা আমাদের মুসলিম ইসলাম ধর্মের যেগুলা বস্তু আছে, এগুলা একদম খুবই শিখবার গেলে খুবই একটি সহজজনক বস্তু, ধ্যান দিলেই হয়ে যায়। তাহলে অপরবাদেরকে শেয়ার করে দেন, তাদেরকে জানার ও শেখার সুযোগ করে দেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তা আপনারা লাইক করুন, কমেন্ট করুন। আরও যদি কিছু জানার আপনারা মনে আগ্রহী হন, তাহলে আমাকে কমেন্ট করুন, আমি পরবর্তী ভিডিওতে বলবার চেষ্টা করে দিব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।